মেট্রো রেল হাতিরঝিল। আসসালামু আলাইকুম। আজকে একটু বের হয়ে উত্তরা গেছিলাম, হাতিঝিল গেছিলাম। তো এখানে দেখেন যে কি ধরনের জমিদার, হরেন দেওয়ার পরও সামনের দিকে তাকায় না, দেখে না যে কি আসতেছে না না আসতেছে। মানে কি ধরনের পাবলিক এরা, আল্লাহ জানে কিভাবে চলে। তো এখন আমি যাচ্ছি দিয়াবাড়ি মেট্রো রেল। তো দিয়াবাড়ি মেট্রো রেল যাওয়ার সময় ভিডিওটা করেছি। তো ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন কমেন্ট করে। এই দেখেন দিয়াবাড়ি মেট্রো রেলের যে উপরে মেট্রো চলে, ব্রিজ, এই ব্রিজগুলো ভালোই লাগে। এটা দিয়াবাড়ি গোল চত্বর। এই দেখেন বাইকের সামনে দিয়ে কিভাবে দৌড় দেয়। তো এরা, এই দেখেন আরেকজন বাইকের সামনে আইসা দাঁড়াই গেছে। তো অটোওয়ালারা যে কিভাবে চালায়, ওদের জন্য রাস্তাঘাটে চলাই যায় না। এটা মেট্রো রেল স্টেশন। এদিক দিয়ে আপনার স্টেশনে ওঠা হয়। এরপর আমরা হাতিরঝিল গেছিলাম। তো হাতিরঝিলে যাওয়ার পর দেখি প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টিতে কিছুক্ষণ দাঁড়ায় আসছিলাম, বৃষ্টিতে ভিজে গেছে। এরপর ভিজা রাস্তায় চালাচ্ছি, দেখেন ভিউটা অনেক সুন্দর। সামনে আর একটু দেখতে পারবেন, হাতিরঝিলের ভিউটা খুবই সুন্দর। আমার ক্যামেরা ট্যামেরা সব ভিজে গেছে বৃষ্টিতে। হাতিরঝিলের ভিউটা অসাধারণ লাগে, আপনি দেখেন। আর হাতিরঝিলের যে ব্রিজগুলো করা হয়েছে, ব্রিজগুলো আরো সুন্দর। দেখুন উপরে যে ব্রিজ, নিচে দিয়ে রাস্তা গেছে, দেখুন ভিউটা অসাধারণ। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। তো আমরা হাতিরঝিল ব্রিজ পার হয়ে এখন গুলশানের এদিক দিয়ে মহাখালী যাব। তো আমরা এখান থেকে তেজগাঁও হয়ে বের হয়ে যাব। এখানে রাস্তায় দেখেন বৃষ্টিতে পানি জমে গেছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রায় বৃষ্টির জন্য 1-2 ঘন্টার উপরে দাঁড়ায় আছিলাম, যে এত পরিমাণ বৃষ্টি, রাস্তায় দাঁড়ায় থাকতে হয়েছে। তো এটা মহাখালী এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ব্রিজটা, এটা দেখা যাচ্ছে। তো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হয়ে মহাখালী, এটা হলো আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরের ব্রিজ, এটা বনানীতে। তো আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই সব জায়গায় গিয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই ব্রিজগুলো হওয়াতে এখন একটু চলাচলটা সুবিধা হয়েছে, মানে এখন যানজট বেশি একটা থাকে না। আর গাড়ি চালিয়েও অনেক কমফোর্ট হয়।
আর আগে যে পরিমাণ জ্যাম থাকতো, জ্যামের কারণে গাড়ি চালানো যাইতো না। খিলক্ষেত থেকে জ্যাম ঠেলে যাইতে হইতো আপনার মহাখালী, বা ওইদিকে যদি কেউ যাইতো মহাখালী মতিঝিল এদিকে গেলে জ্যাম ঠেলে যাইতে হইতো। আমরা বনানী ব্রিজ থেকে নামলাম। বৃষ্টির কারণে আজকে আর কোথাও যাওয়া হলো না। যে যে জায়গায় গিয়েছিলাম ওইগুলো আপনাদেরকে ভিডিও করে দেখালাম। আপনারা যদি ঢাকা শহরের কোনো জায়গার ভিউ দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন, আমি সেই জায়গায় গিয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এটা কুড়িল ব্রিজ। কুড়িল ব্রিজের এখানে এটা হলো এয়ারপোর্ট টার্মিনাল 3। দেখুন সাইড দিয়ে হালকা দেখা যাচ্ছে টার্মিনাল 3। এয়ারপোর্টের যে টার্মিনালটি করা হয়েছে 3 নম্বরে, এটা খুবই সুন্দর, খুবই অসাধারণ দেখতে। তো যারা এখনো এয়ারপোর্টের টার্মিনাল এখনো দেখেননি তারা অবশ্যই একদিন ঘুরে দেখে আসবেন। টার্মিনালটি খুবই সুন্দর। আমরা এখন এয়ারপোর্ট চলে আসছি, এয়ারপোর্ট পার হয়ে উত্তরা চলে আসছে। তো গাইস, এটা আমার ইউটিউব এবং ফেসবুকের প্রথম ভিডিও, ব্লগিং ভিডিও। আমি এর আগে কখনো ব্লগিং ভিডিও তৈরি করি নাই। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন, যেন আমি সংশোধন করতে পারি এবং আপনাদের জন্য যেন নতুন নতুন ভিডিও আনতে পারি। তো এখন আমরা উত্তরাতে আছি। তো এখান থেকে বের হয়ে আবার ফ্লাইওভারে উঠবো। এই ফ্লাইওভারে উঠতেছি। এটা হলো আবদুল্লাপুর থেকে ব্রিজে ওঠার রাস্তা। তো এখানে এই রাস্তাটি এখনো কমপ্লিট হয় নাই। একটা বাইক নিয়ে আসা যায়, এছাড়া এখানে আর চলা যায় না। তো দেখেন আকাশের ভিউটা খুবই সুন্দর। তো আজকে আর ভিডিওটা বেশি লং করব না। তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।